আসামের গোয়ালপাড়া জেলার এক নিভৃত অঞ্চল জলেশ্বর। এই মাটির পরতে পরতে মিশে আছে এক অলৌকিক নিস্তব্ধতা। কিন্তু আপনারা কি জানেন এই জলেশ্বরের পবিত্র মাটিতে কে চিরনিদ্রায় শায়িত আছেন? কার আধ্যাত্মিক জ্যোতিতে একসময় আলোকিত হয়েছিল এই দুর্গম জঙ্গল? আজ আমরা জানব সেই মহান সাধকের পরিচয়, যার কদম পড়ার সাথে সাথে শান্ত হয়ে যেত ব্রহ্মপুত্রের উত্তাল ঢেউ। আমরা জানব সুদূর বাগদাদ থেকে আসা সেই অলি আল্লাহর জীবনগাথা, যিনি বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াতেন এই অরণ্যে। চলুন আজ ফিরে যাই ইতিহাসে এবং চিনে নিই জলেশ্বর পীরবাড়ির সেই বরকতময় সত্তাকে, হজরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন আহমেদ কাদেরি বাগদাদি রহকে। হাজার বছরের আধ্যাত্মিকতায় ঘেরা এক পবিত্র ভূমির গল্প আজ শোনাব। এই গল্প কোনো সাধারণ মানুষের নয়, এই গল্প এক মহান অলি আল্লাহর, যিনি সুদূর বাগদাদ থেকে এসে আসামের ধুলোবালিকে বরকতময় করে তুলেছিলেন। তিনি আর কেউ নন হজরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন আহমেদ কাদেরি বাগদাদি রহমত। তার জীবনের শুরু হয়েছিল ইসলামের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র বাগদাদ শহরে। এক অত্যন্ত সম্মানিত সৈয়দ পরিবারে তিনি যখন জন্ম নেন, চারিদিকে যেন এক প্রশান্তির আলো ছড়িয়ে পড়েছিল। শৈশব থেকেই তার দু চোখে ছিল স্রষ্টার প্রেমের গভীর তৃষ্ণা। খেলাধুলা নয়, বরং আল্লাহর ধ্যানে মগ্ন থাকাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে তিনি হাত তুলেছিলেন মহান মুর্শিদ হজরত শাহ সৈয়দ মোহাম্মদ গাউস রহমতের হাতে। কাদেরিয়া তরিকার সেই কঠিন সাধনা, নির্ঘুম রাত আর চোখের জলে তার অন্তর হয়ে উঠেছিল আয়নার মতো পরিষ্কার। একদিন মুর্শিদের আদেশ এলো, যাও নাসিরউদ্দিন, এই দিনের আলো ভারতের সেই দূরপ্রান্ত আসামে ছড়িয়ে দাও। গুরুর আদেশ মাথায় নিয়ে তিনি বেরিয়ে পড়লেন এক অন্তহীন যাত্রায়। দীর্ঘ পথ, উত্তাল সমুদ্র আর দুর্গম পাহাড় পেরিয়ে তিনি যখন ব্রহ্মপুত্র নদে নৌকায় ভেসে আসছিলেন, হঠাৎ ধেয়ে এলো ভয়াবহ কালবৈশাখী। যখন মাঝিরা বাঁচার আশা ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল, তখন এই মহান সাধক আকাশের দিকে তাকিয়ে এক শান্ত ইশারা করলেন। মুহূর্তেই যেন থমকে গেল প্রকৃতির তাণ্ডব, শান্ত হয়ে গেল ব্রহ্মপুত্রের সেই উত্তাল ঢেউ। আসামের গোয়ালপাড়া জেলার এক নিভৃত জঙ্গলময় এলাকা জলেশ্বর। সেখানে যখন তিনি প্রথম পা রাখলেন, চারিদিকে ছিল শুধু হিংস্র বন্য পশুর হুঙ্কার। কিন্তু অলৌকিক সত্য এই যে, এই আল্লাহর অলির কদম পড়ার সাথে সাথে বুনো বাঘেরাও যেন তাদের হিংস্রতা ভুলে অনুগত দাসে পরিণত হল। অনেক মানুষ নিজের চোখে দেখেছে তিনি গভীর জঙ্গলে বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, যেন বনের রাজা তাকে পাহারা দিচ্ছে। একবার এই এলাকায় পানির তীব্র হাহাকার দেখা দিল। পিপাসায় বুক ফেটে যাচ্ছিল সাধারণ মানুষের। দয়াল পীর সাহেবের অন্তর কেঁদে উঠল। তিনি তার হাতের লাঠি দিয়ে জমিনে এক মৃদু আঘাত করলেন, আর সাথে সাথেই যেন মাটির বুক চিরে বেরিয়ে এলো স্বচ্ছ পানির এক পবিত্র ধারা। তার পরশের বরকতে শুকনো মরা গাছেও ফলন ধরতে শুরু করল। জলেশ্বরের এই পবিত্র মাটিতে তিনি শুধু ধর্ম প্রচার করেননি, তিনি মানুষের মনে বপন করেছিলেন ভালোবাসা আর মানবতার বীজ। তার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ খুঁজে পেয়েছিল সত্যের দিশা। আজও জলেশ্বর পীরবাড়ি সেই মাজার শরীফে যখন আশেকানরা চোখের পানি ফেলে দুহাত তোলে, তখন যেন সেই পুরনো দিনের আধ্যাত্মিক ঘ্রাণ আজও অনুভব করা যায়। হে দয়াময় আল্লাহ, আমাদের এই মহান অলির দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। আজকের এই পবিত্র জীবনী যদি আপনার অন্তরে বিন্দুমাত্র প্রশান্তি দিয়ে থাকে, তবে দয়া করে ভিডিওটি একটি লাইক দিন। এই মহান অলির ইতিহাস আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর এমনই সব আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক জীবনী নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।